প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যিশু। এই সময় উপচিয়ে পড়া সান্ত্বনার বিষয়ে ঈশ্বরের বাক্য দ্বারা ধ্যান করব। 2 করিন্থীয় প্রথম অধ্যায় 5 পদে সুন্দরভাবে লিখিত আছে, কেননা খ্রিস্টের দুঃখভোগ যেমন আমাদের প্রতি উপচিয়া পড়ে, তেমনি খ্রিস্ট দ্বারা আমাদের সান্ত্বনাও উপচিয়া পড়ে। ঈশ্বরের বাক্যে স্পষ্টভাবে লিখিত আছে, যেমন খ্রিস্টের দুঃখভোগ আমাদের প্রতি উপচিয়া পড়ে, তেমনি খ্রিস্টের দ্বারা সান্ত্বনাও আমাদের প্রতি উপচিয়া পড়ে। খ্রিস্টের দুঃখভোগ বলতে গেলে যখন আমরা ঈশ্বরের ইচ্ছানুসারে, ঈশ্বরের পথে, তাহার বাক্য অনুসারে চলি, অনেক রকমের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অপমান আমাদের জীবনে আসতে পারে। যখন আমরা প্রেম, শান্তি, ধৈর্য, ক্ষমা এই সকল আমাদের জীবনে মেনে চলতে চাই, অনেক রকমের দুঃখ, অপমান আমাদের জীবনে আসতে পারে। কিন্তু সেই সময় আমরা নিরাশ না হয়ে, আমাদের মন না ভেঙে, ঈশ্বরের যে সান্ত্বনা উপচিয়া পড়ে, সেই সান্ত্বনা আমরা পাওয়ার জন্য তাহার চরণ তুলে নিজেকে যখন সমর্পণ করিব, তিনি আমাদেরকে সান্ত্বনা দিবেন। অনেক সময় আমরা হয়তো এই সকল দুঃখ, জ্বালা, যন্ত্রণা দেখে আমি তো ভালো পথে চলিতেছি, আমি ভালো কাজই করিতেছি, সবার সঙ্গে আমি ভালোই থাকতে চাই, কিন্তু আমারই জীবনে কেন দুঃখ বলে আমরা নিরাশ হয়ে ভুল পথ ধরে নেই। আমরা ঈশ্বরের বাক্যে বাধ্য হয়ে কোনো রকম ভুল পথ না ধরে আমাদের দুঃখের সময়, সংকটের সময় তিনি যে সান্ত্বনা আমাদের জীবনে উপচিয়া পড়ার জন্য রেখেছেন, সেই সান্ত্বনার আশ্রয় নিতে, ঈশ্বরের চরণ তুলে নিজেকে সমর্পণ করতে আমরা চেষ্টা করব। তিনি আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবেন। দুঃখের সময়ে মন ভাঙতে হবে না, দুঃখের সময়ে নিরাশ হইতে হবে না। যেমন দুঃখ আমাদের জীবনে আসে, তেমনি সান্ত্বনাও উপচিয়া পড়ে বলে ঈশ্বরের বাক্যতে আমরা দেখলাম। তাই জন্য ঈশ্বরের হস্তে নিজেকে সমর্পণ করে আমাদের দুঃখের সময়ে তাহার সান্ত্বনা উপযোগ করতে ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক। ঈশ্বরের এই বাক্য আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য লাভদায়ক হোক। আমেন।